নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো কাল আমরা হঠাৎই বাড়ি চলে এসেছি। আর আজকে তা দ্বিতীয় দিন। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই আর ভাবলাম চলো তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি শেয়ার করি। আর এদিকে ছাদের ওঠার সিঁড়িতেই কত কিছু দেখতে পাচ্ছ তোমরা। তো দু রকমের ঝাঁটা আছে। আর এদিকে এসে খেজুর পাতার হলো চাটা হয়, মানে শোয়ার জন্য, বসার জন্য মাদুরের মতন তৈরি করা হয়। আর এদিকে আমাদের গাছেরই নারকেল একটা ছিল, আর হয়তো দেখেনি, গাছ বেরিয়ে গেছে। তো যাই হোক, ওটা কোথায় একটা লাগিয়ে দেওয়া হবে। আসলে আমাদের আশেপাশে সেরকম কোনো জায়গা নেই যে কোনো গাছপালা লাগাবো আর কি। আর এই যে বড় বড় হাঁড়ি দেখছো, জানি না এগুলো কিসের হাঁড়ি। তো আজকে প্রথম দেখছি এখানে। আসলে আগেও আমরা বাড়ি এসেছিলাম, কিন্তু ছাদে ওঠা হয়নি, আর আজকে উঠলাম। তো যাই হোক, চারিদিকে তো এইদিকে বন্যা হয়ে গেছিলো, তো চারিদিকে জল আর জল। তো ওই পাশে জলটা দেখতে পাচ্ছ, পুকুর আর ওখানে স্কুল আছে, পুরো পুকুর স্কুল খাল আছে পুরো সমান, ঠিক আছে। আর ওখানে আমার চা গেছে বাসন মাজতে পুকুরে। আর ওই যে কালো তিরপলে দেখতে পাচ্ছ ঢাকা, ওটা হলো আমাদের নতুন রান্নাঘর। তো তৈরি হয়েছে, যেহেতু ঘরটা পুরোনো ঘরটা ভেঙে নতুন ঘর হচ্ছে, তাই রান্নাঘরটা ওখানে করা হয়েছে। আর আমাদের বাড়ির চারপাশটা এরকমই। তো বাড়ির পেছন দিকটায় অনেকগুলো পেঁপে গাছ হয়েছে। আর পেঁপে গাছে অনেক ফুলও হয়েছে, আর অনেক পেঁপে গাছে কিন্তু পেঁপেও ধরেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা সিম গাছ। আর এই দেখতে যে টালির ঘর দেখছো, এটা আমাদের গোয়াল ঘর। তো আপাতত গোয়াল ঘর ছিল, কারণ এখন গরু আর নেই, কারণ ঘর ভেঙে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানেই রাখা আছে, তাই গরুটাকে এখন বিক্রি করে দেওয়া হয়েছে। তো ঘরটার বাগালে তখন আবার নিয়ে আসা হবে। আর ওখানে যে ওই সাদা সাদা ফুলগুলো দেখলে, ওগুলো কি ফুল তোমরা জানো? তো ওগুলো না স্থলপদ্ম। তো বেশ সুন্দর ফুলগুলো ফুটেছে, আর যত রোদ উঠবে কালারগুলো ততটা চেঞ্জ হয়ে যায় আর কি। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে ছাদের উপরে আমার মেয়েও কিন্তু অনেকক্ষণ উঠে বসেছিল, আর আমি এলাম। আসলে ছাদে উঠলে একটু ভয়ও লাগে আমার, কারণ আমাদের চারপাশটা পুরোটা ফাঁকা, ছাদটা এখনও ঘেরা হয়নি। আর নিচে বড়মশাই, শাশুড়ি মা আর আমাদের ভাগনা বসে আছে। আর একজনকে দৌড়ে দৌড়ে যেতে দেখলে, সে হলো আমার ননদ, যাচ্ছে জল আনতে, কারণ আমাদের এখানে পাম্প কলটা খারাপ হয়ে গেছে। তো অনেক কষ্ট করে সবাই জল বের করেছে, তো তাই দৌড়ে দৌড়ে গেছে জল ধরতে। তো যাই হোক, আর আমাদের এখনও কাজবাজ বলতে বাসি কাছি ছাড়া হয়েছে, ব্রাশ টাশ এখনো কিছুই করা হয়নি। জাস্ট ঘুম থেকে উঠেই আমি কিন্তু ফোনটা ধরে ছাদে চলে এসেছি। আর এই যে আমাদের নতুন ঘর হচ্ছে, নতুন ঘরে কিন্তু আছে ঝিঙে, চিচিঙ্গা, বরবটি, অনেক কিছুই লাগিয়েছে। যেহেতু এখন আর ঘরটা কমপ্লিট হবে না, তো আমার বাবা মা দুজনে চোখ মানে কেটেছে, তো তার জন্য এখন সময় লাগবে, তাই সবজি লাগানো হয়েছে। তো সবজি এখন খাওয়া যাক, তারপর ঘরটা না হয় পরে হবে। তো আজকে ছাদ থেকে তোমাদের দেখিয়ে দিই, তো পুরো আমাদের চারপাশটা কেমন, ভিউসটা কেমন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আমি চলো, আর ড্রাগন ফ্রুট ওই যে দেখালাম, তো এটা আমার বড়মশাই কিনেছিল অনলাইন থেকে অনেক দিন আগেই। তো ফুল হয় কিন্তু ফল হয় না, ফুল হয় তো একটু ফল হয়ে আবার পচে যায়, এরকম টাইপের ফল। আর এখনও পর্যন্ত এই গাছের খায়নি। তো তাই ভাবলাম চলো অনেকে দেখি ফুল হলে নাকি এই ফুলটাকে এভাবে কেটে দিলে ফল হয়। তো দেখা যাক আর কি হয়। তো আমিও সেরকম করলাম, মানে দুটো ফুল হয়েছে, আরও অনেক ছোটো ছোটো কুঁড়ি এসছে। তো এই দুটো ফুল তো কাল ফুটেছিল, কাল নয় পরশু ফুটেছিল, আজকে অনেকটাই হলুদ হয়ে গেছে। তো ভাবলাম চলো এটাকে হাফ থেকে কেটে দেওয়া যাক, দেখা যাক কি হয়। আর ফলটা যদি একটু ছোটো রকমও যদি হতো তাও ভাবতাম না, আর শখের গাছ লাগিয়েছি, আর ফলটা তাই দুটো ফুলেরই হাফ হাফ থেকে আমি কেটে নিয়েছি। তো তোমরা
কমেন্টে জানিও, যাদের যাদের ড্রাগন ফ্রুটের গাছ আছে অবশ্যই ফল হচ্ছে আর কীভাবে কি হয়, আর তোমরা আমাকে জানাতে পারো, তাহলে আমি ট্রাই করব যদি ফল হয় আর কি। তো যাই হোক, আর চলো নিচের দিকে আবার যাওয়া যাক। তো সিঁড়িটা দিয়ে তো অনেক সাবধানে নামতে হয়, কারণ সিঁড়ির মধ্যে দুধারে জিনিস রাখা মানে ভর্তি। তো ঘর ভাঙলে যা হয় অবস্থা তোমরা বুঝতেই পারছো। তো যা জিনিসপত্র রাখার জায়গাও সেরকম নেই। তো আর বৃষ্টির দিনে কোথায় রাখবে, তো যখন তখন তো বৃষ্টি চলে আসে এরকম। আর মুরগিগুলোকে আমি এখন দেখিয়ে দিই যে মুরগিগুলো কত বড় বড় হয়ে গেছে। তো বেশ খানিকটা বড় বড় হয়ে গেছে মুরগিগুলো। আর এদিকে দেখো আমার ননদ জল নিয়ে চলে এসছে, আর আমার ভাগনাকে ব্রাশ করাচ্ছে, ঠিক আছে। তো কলগেট দিয়ে ব্রাশ করাচ্ছে, আর আমরা তাড়াহুড়া করে এসেছি, তাই কলগেট কিংবা ব্রাশ কোনো কিছুই আনা হয়নি। তো সামনে দোকান আছে, সেখান থেকে নিয়ে আসা হবে ব্রাশ। তো ব্রাশ ছাড়া তো অন্য কিছুতে আর মাজতে ভালো লাগে না, তাই ব্রাশটা কিনে এনে তারপরে ব্রাশ ট্রাশ করে তো টিফিন খাওয়া হবে। আর এখানে বাবা মা যে বসে আছে সানগ্লাস পরে। তো সকাল থেকে আর সারাদিন ভিডিও করিনি, ওই যা সকাল একটুখানি ভিডিও করেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম 7:30টার দিকে ডাক্তার দেখাতে। তো আমার পেটের ছবি তোলা, তারপরে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখানো, ওই করতে করতে আমাদের পুরো 2:30টা বেজে গেছে বাড়ি আসতে। তো এসে আর ভিডিও করিনি। তো এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আর ঘুম দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আবার চলে গেছিলাম আমরা একটু শপিংয়ে, ঠিক আছে। তো বাড়ির লোকের জন্য তো পুজোতে কিছু দিতে হবে, তাই আর কি গিয়েছিলাম। আর এখানে সমস্ত রিপোর্ট দিয়ে দিয়েছে, সেগুলো বসে বসে দেখছিলাম আর কি। তো রিপোর্ট সব ঠিকঠাকই এসছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আর কিসের জন্য রিপোর্ট করলাম আর কিসের জন্য ফেটের ছবি তুললাম অবশ্যই তোমাদেরকে পরে একটা ব্লগে আমি জানাবো। আর এদিকে আমরা শপিং করতে গিয়েছিলাম, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এটা হলো 2 রকমের শাড়ি নিয়েছি, তো কালারগুলো আলাদা। এটা একটা ননদের জন্য আর একটা জায়ের জন্য। আর শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি এই সুতির লুঙ্গিটা, কারণ ওকে প্যান্ট শার্ট জামা গেঞ্জি যাই দেও না কেন ও কিছুই পরে না, সব কিছু আলমারিতে রেখে দেয়, তাই ওকে লুঙ্গিটাই দিলাম। আর এই জামদানিটা আমি ঠিক জানি না কি, তো এই শাড়িটা আমি দিলাম হলো আমার আমার শাশুড়ি মায়ের জন্য। আর এবার শুধু শাড়িই দিচ্ছি, কোনো ব্লাউজ সায়া এসব কিছুই দিচ্ছি না, কারণ এই বছরটা সম্ভব না আমাদের পক্ষে, আর তাই আর কি দিচ্ছি না। আর এমনি নর্মালের মধ্যে সবার জন্য এনেছি, এত বেশি হাইফাই আনা হয়নি। আর এটা আমার নন্দাই আর আমার দেওরের জন্য 2টো গেঞ্জি। তো একই গেঞ্জি, কালার দুটোই আলাদা, সাইজও একই, কারণ দুজনের ফিগারটা একই। তো তারপরে দেখাই চলো আমার মেয়ের জামা, তারপর আমার ওই ভাগনা মশাইয়ের জামা। তো আমার শাশুড়ি মা টাকা দিয়েছিল আমার মেয়ের জন্য জামা কেনার আর ভাগনার জন্য। তো তাই গিয়েছিলাম বাজারে। তো ভাবলাম চলো এসেছি যখন সবার জন্যই, তাহলে কিনে নেওয়া যাক আর কি। তো এই যে এইগুলো নিয়েছি বাড়ির লোকের জন্য। তো শাড়িগুলো কেমন হয়েছে, জিনিসগুলো কেমন হয়েছে, তো গরিবের জিনিস, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই শার্টটা নিয়েছি আমার বড়মশাইয়ের জন্য, আমি কিনে দিয়েছি। কালারটা এত সুন্দর লাগলো, এত সুন্দর কালার আর মিষ্টি কালার। তো এরকম কালার পরলে ওকে খুব মানায়, তাই বললাম চলো তুমি এটা নিয়ে নাও, কিছুতেই নেবে না আর আমি কিনে দিতে, তখন ও নিল। আসলে ওর টাকাগুলোই আমি নিয়ে রাখি, তো ওর জন্যই গিফট জামা একটা কিনলাম। তো যাই হোক, আর এটা হলো ভাগনা মশাইয়ের, এখন খুলছি না, তো পরে খুলে না হয় দেখাবো, ওদিকে যখন দেবো আর কি। আর প্রথমে যেটা দেখালাম সেটা আমার শাশুড়ি মায়ের টাকায় কেনা, আর এটা হলো আমার টাকায়, আমাদের টাকায়। এখন এমনি গেঞ্জি আর প্যান্টই দিলাম। আর ওনো নাকি পকেট প্যান্ট ছাড়া পরে না, পছন্দ করে না, তাই এটা তো পকেট নেই, তো দেখা যাক পরবে কি পরবে না। আর সেটাতে পকেট আছে তো অনেকগুলোই, দোকানে কি বলি সেভাবে প্যান্টটা আর কি নিয়ে এসেছি। আর এই সাদা ফ্রকটা নিয়েছি আমার মেয়ের জন্য।
শাশুড়ি মায়ের যে টাকাটা দিয়েছিল, তো সেই টাকা দিয়ে মেয়ের জন্য এই সাদা রঙের ফ্রকটা কিনেছি আর কি। আসলে ঠিকঠাক দেখা যাচ্ছিল না, তাই বড়মশাইকে বললাম চলো ফোনটা একটু আমার ধরো, আর ঠিক মতো দেখাতে পারছি না আর কি। তো সেই একটু এদিক ওদিক করছিল। তো আর জামাটার কালার ভীষণ সুন্দর, আসলে লাইটের প্রবলেমের জন্য এই কালারটা কেমন একটা দেখাচ্ছে, নয়তো কালারটা খুব সুন্দর। তো আমি একটা কিনে দিলাম মেয়েকে জামা, তো দেখলাম ভালো লাগলো তাই আর কি। এরকম জামা আর নিচে হলো ওই প্লাজোর মতন প্যান্ট, তো ঠিক জানি না জামাটার নাম কি, তো খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম নিই। আর একটা ছিল সেটাও পুরো সিল্কের, আর সেটাও খুব সুন্দর দেখতে ছিল, সেটার দামটা অনেকটাই বেশি হয়ে গেল, তাই ভাবলাম না ওটা না হয় পরে নেব, এটাই নেওয়া যায়। তো চলো, আর এইসব জিনিসই নিয়ে কেনাকাটা করা হলো, আর ওদিকে এবার দেওয়ার পালা। তো এখন দেবো না, একটু পরে দেব, কারণ আমরা চাউমিন এনেছিলাম বাজার থেকে, তো ওরা সব খাচ্ছে। আর আমার ননদ যা এরা সব রান্না করছিল আর কি, রান্না করছে। তো চলো বাইরের দিকে একটু নিয়ে যায়। এখানে আমার মেয়ে আর ভাগনা মশাই যে চাউমিন খাচ্ছে দুজনে, আমার বাবা মা শুয়ে আছে, আর এখানে ননদও বসেছে। তো রান্না করছিল, রান্না করা হয়ে গেছে মনে হয়, তো তবুও চলো রান্নাঘরের দিকে যাই। তো বাইরেই রান্না হচ্ছে, তো রান্নাঘরের দিকে যাই, দেখা যাক যা কি করছে। আর শরীরটা আমার মানে ভীষণ খারাপ, মানে জ্বর হয়ে গেছিলো তো মাঝখানে, আর আমি রান্না বান্নায় লাগছি না। তো আসলে বাজারেও চলে গেছিলাম, তাই আর কি কিছু করলামও না। আর এদিকে রান্না বান্না দেখছি প্রায় হয়ে গেছে, তো বাবা মার জন্য রুটি হচ্ছে, আর এদিকে আছে মাছ। এই মাছগুলো না খালের মাছ, বড়শিতে করে ধরেছে তো আমার দেওর, তো সেগুলো ভাজা হবে, তারপর রান্নাটা কমপ্লিট। তো ডিমের ঝোল রান্না হয়েছে দেখলাম আর কি। তো যাই হোক, আর এদিকে রান্না বান্না কমপ্লিট, এখন কিন্তু ঘড়িতে বাজে 9:30। তো এখন সবাইকে জামা কাপড়গুলো দিয়ে দিই, আর পছন্দ হোক কিংবা নাই হোক, যেরকম পেরেছি এবারে তো সেরকম এনেছি। সববারে কিন্তু সমান দিতে পারি না, তো দেওয়া সম্ভবও না। তো যাই হোক চলো, আর এদিকে আমার মেয়েকে তো দেখতেই পারছো, ও মানে ওকে জামা দেওয়ার জন্য ওর ভাইকে ছটফট করছে খালি। আর সত্যি ওই পকেট আছে বলে ও জামা যতটা পছন্দ করেনি, তো তার থেকে প্যান্টটা ডবল পছন্দ করেছে। ও খালি বলছে ওই প্যান্টটাই আমার চাই, আর কোনো কিছু দরকার নেই। আর আমি যে প্যান্ট জামা দিয়েছিলাম সেগুলো বলছে আমি পরবো না, কারণ সেগুলো পকেট নেই, তাই সেগুলো সে পরবে না। তো সবাইকে সমস্ত কিছু দেওয়া দিয়ে কমপ্লিট, আর সবাই খুব মানে বলবো না খুব পছন্দ করেছে কিংবা পছন্দ করেনি বলতে পারবো না, কারণটাও আমি বলতে পারবো না। তো যাই হোক চলো, আর সমস্ত কিছু এবার গোছগাছ করে না, কালকে আবার ভোরের ট্রেনে আছে বাড়ি। তো আমরা পুরো 6:45 ট্রেনে বাড়ি যাব, তাই আজকে রাতের মধ্যে সমস্ত কিছু গোছগাছ করে তারপর মানে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে যেতে হবে, আবার সেদিকে 5টার দিকে ঘুম থেকে উঠতে হবে আর কি। তো চলো তাহলে, ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তো আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন কাজ এগুলো সব কাজ করি, খাওয়া দাওয়া করে ঘুমানো। এখন কিন্তু বাজে 10:30। গুড নাইট।